নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশের বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকার। রোববার 4 মে বেলা 3টার দিকে ফতুল্লার মাসদার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, মাসদার শ্মশানের সামনে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে নির্মিত প্রতিরোধ স্তম্ভ দখল করে দীর্ঘদিন ধরে একটি চক্র ইট বালু পাথরের ব্যবসা চালিয়ে আসছে। এই অবৈধ দখল ও ব্যবসার বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরা। মাসদার শ্মশানের সাথে যে প্রতিরোধ স্তম্ভটা আছে না, ওইখানেও যে ওটাকে অবৈধভাবে বালু আর ওই যে পাথর ইট রেখে বৈধভাবে দুদিন যাবৎ কারাগারে ব্যবসা করে আছে। আমি গেছিলাম তার ছবি নিলাম। নেওয়ার পরে তো আমি তথ্য নেওয়ার জন্য কারাগারে করে কি আসি বিষয় আশেপাশে লোকজনকে জিজ্ঞেস করলাম। অনেকে অনেক কথা বললো। পরে একজনের নাম জানতে পারলাম, ওনার নাম হলো সালাউদ্দিন। উনি এবারও যে শ্মশানের উল্টো পাশে তার দোকান আছে, ওই দোকানে গেলাম, গিয়ে দেখি উনি নেই। আসার পরে বললাম, ভাই ভালো আছেন? আপনাকে ফোন দিতে চেয়েছিলাম, আপনি চলে আসাতে ভালো হয়েছে। তো কি হয়েছে? আমি ভাই ওই বালু টালুটা কি আপনার? আমার একজন বললো যে দাদা কাপ বললো টিকেটা আমার প্রথমে বললো টিকে। আমি বলতেছি যে আমি সাংবাদিক, তো বাসা কোথায়? আমি বললাম দেব। তুমি সরকার নেতা তো তুইব অনেক কমু যে তুই আমাদের কাছে চাঁদা খেতে এসছিস, অনেক ধরে দেখটার কি করি কি আসলে এই বললে তো উনি কাকে যদি ফোন দিল। উনি সাথে সাথে চলে আসার পরে আমাদের উপরে অতর্কিত ভাবে হামলা, দোকানের ভিতরে নিয়ে ইচ্ছা ধরে মারধর করার পরে আমরা যখন বেরোয়ার চেষ্টা করতেছি দেখি না, ওনারা শাটার লাগাই ফেলতেছে। উনি বলতেছে দেখ কি করি, আচ্ছা গণদলের দিয়ে তখন মেরে ফেলাম। হামলার নেতৃত্বদানকারী সালাউদ্দিনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন সাংবাদিকরা। এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম বলেন, এই হামলার নেপথ্যে থাকা সালাউদ্দিন একসময় নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের ক্যাডার হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র হত্যার মামলা রয়েছে, যা থেকে মাত্র 2 দিন আগে জামিনে মুক্তি পেয়েছে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরীফুল ইসলাম জানান, মাসদার প্রবাসী সেখানে সালাউদ্দিন এবং তার ভাই জাকির এরা সরকারি যে রাস্তা অর্থাৎ রোডস এন্ড হাইওয়ের জায়গা, সেখানে ইট বালু সিমেন্ট রেখে ব্যবসা পরিচালনা করছিল, যা এটা জনগণের চলাচলের প্রতিবন্ধকতা হিসেবে সৃষ্টি হয়। তো তারই বিষয়টা প্রতিবেদন করার জন্য দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ফটো সাংবাদিক সহ তার সহকর্মী মোহাম্মদ হাবিব খন্দকার সেখানে প্রতিবেদন করার জন্য যায়। তো এই প্রতিবেদনকে কেন্দ্র করে ওই সালাউদ্দিন এবং জাকিরের সাথে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটারি এক পর্যায়ে এই বিবাদী সাংবাদিকের উপর চড়াও হয় এবং তাদেরকে আক্রমণ করে আহত করে। তো তারা গুরুতর আহত হয়ে খানপুর মেডিকেলে চিকিৎসাধীন আছে। এ সংক্রান্তে আমরা হাবিব খন্দকারের মাধ্যমে একটা এজাহার পেয়েছি। তো আমরা তৎপ্রেক্ষিতে দ্রুত মামলা নিয়ে 1 নম্বর আসামি সালাউদ্দিনকে গ্রেফতার করেছি। সে বর্তমানে থানা হাজতে আছে। আমরা তাকে বিজ্ঞাপন প্রেরণ করব। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।